আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছি আমরা সবাই? আজকের এই এপিসোডে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একেবারে বিগিনার থেকে এক্সপার্ট লেভেল পর্যন্ত যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং প্রতিনিয়ত সামনের দিনগুলোতে এগিয়ে যাচ্ছে, তাদের ক্যারিয়ারটা কেমন, তাদের ক্যারিয়ার প্ল্যানটা কেমন ছিল, কিভাবে হাঁটি হাঁটি পা করে সফলতার দিকে এ ধরনের প্র্যাকটিক্যাল ডিভাইস কনফিগারেশনের মাধ্যমে একটা ইন্ডাস্ট্রিতে তারা লিড দিচ্ছে বা কাজের জায়গাগুলো খুঁজে নিচ্ছে। এই বিষয়টা নিয়ে আলোচনা করার মূল যে কারণ সেটা হইল গিয়ে, আমরা অনেকেই বলি যে মামা খালু ছাড়া জব হয় না বা ইন্ডাস্ট্রিতে জব কম। আসলে দিন শেষে যে জিনিসটা আমরা দেখি বা দেখতে পাই সেটা হইল, আমাদের কাছে যখন সিভিগুলো আসে সেখানে অনেক কিছু লেখা থাকে, লাইক সে হয়তো সিসিএনএ করেছে বা মাইক্রোটিক করেছে বা মাইক্রোসফটের একটা সার্ভার করেছে বা লিনাক্সের একটা সার্ভার করেছে অথবা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছে। কিন্তু তাকে যখন আমরা একটা প্র্যাকটিক্যাল ফিল্ডে বসিয়ে দিই, একটা অফিসে বসিয়ে দিই, কাজের মধ্যে বসিয়ে দিই, যখন এই ডিভাইসগুলোকে তাদেরকে কনফিগার করা বা ডিভাইসগুলো নিয়ে আর&ডি করা বা ডিভাইসগুলোকে ট্রাবল শুটিংয়ের জন্য যখন তাদেরকে ইনভাইট করি, তখন দেখা যাচ্ছে তারা সেই জায়গাটায় ভালো কিছু দিতে পারছে না। তো এই যে গ্যাপটা তৈরি হয়েছে, এই গ্যাপটার জন্য দায়ী কে বা কতটুকু এফোর্ট আপনার দেওয়া উচিত ছিল বা কোন জায়গাগুলোতে বেশি কনসেন্ট্রেশন দিয়ে কাজ করার প্রয়োজন ছিল, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলব। আমি শরীফ হাসান, কর্মরত আছি একটা বড় একটা নেটওয়ার্কে, একটা কোম্পানিতে। অবশ্যই আল্লাহ তাআলার দোয়ায় এবং আপনাদের দোয়ায় আর্ট টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, রেস অনলাইন, ঢাকা কোলো, যেটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট টায়ার 3 সার্টিফাইড ডেটা সেন্টার। আর আর্থের নাম তো আমরা সবাই জানি, ইটস এ ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে, রেস অনলাইন, অরবিট ইন্টারনেট, এবং এদেরই একটা প্রশিক্ষণ বিভাগ আছে যেটার নাম হচ্ছে টেক এলিভেট, যেটার মূল কারণটা হচ্ছে যে সেখান থেকে আমরা ইন্ডাস্ট্রি পিপল তৈরি করি এবং ওই পিপলগুলোকে তৈরি করে আমাদের ইন্ডাস্ট্রিতে যে ভ্যাকেন্সিগুলো থাকে সেখান থেকে এই ক্রিমগুলোকে আমরা বেছে নিই। তো এই ক্রিমগুলোকে যখন আমরা বেছে নেই, তার আগে যে কাজটা করি সেটা হচ্ছে তাদের জন্য একটা ক্যারিয়ার প্ল্যান তৈরি করে দিই। সেই ক্যারিয়ার প্ল্যান অনুযায়ী তারা কাজ করে, কাজ শিখে এবং দিন শেষে একটা জব প্লেসমেন্টের সুযোগ তৈরি হয় ইন্ডাস্ট্রিতে। তো ক্যারিয়ার প্ল্যানটা কেমন? প্রথমত আপনাকে যে বিষয়টা জানতে হবে যে আসলে নেটওয়ার্ক বলতে যে শুধু পার্টিকুলার কোনো একটা ভেন্ডর, লাইক সেটা সিসকো, জুনিপার, মাইক্রোটিক, ওয়াই বা ফর্টিনেট, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে একটা লাইফের একটা স্ট্রাকচার আছে, জন্ম, মৃত্যু, বিয়ে। আপনি ইউনিভার্সিটিতে পড়েছেন, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার করে একটা স্টেপে গিয়েছেন। ইন দ্য সেম কেস আমাদের এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে কেউ যদি ক্যারিয়ার ডেভেলপ করতে চায়, তাকে স্টেপগুলো করে আসতে হবে। আর স্টেপগুলো করার সময় আপনাকে যে জিনিসটা খেয়াল করতে হবে যে একটা ইন্ডাস্ট্রি কেন আমাকে দিন শেষে স্যালারি দিবে, তাহলে অবভিয়াসলি আমাকে এখানে কাজ করতে হবে। আর এই ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি, অর্থাৎ আইটি ইন্ডাস্ট্রিটা এমন একটা ইন্ডাস্ট্রি, এখানে আপনাকে প্লেসমেন্টের পর শেখানোর মতো কোনো স্কোপ থাকবে না। এক্সাম্পল, আপনার এখন একটা নেটওয়ার্ক ডাউন হয়েছে বা একটা সার্ভার ডাউন হয়েছে, আপনাকে শিখাবো নাকি নেটওয়ার্কটা আপ করবো? রাইট? তার মানে আপনাকে একটা কনসেপ্ট নিয়ে এখানে মুভ করতে হবে। তো কনসেপ্টগুলো কেমন? কনসেপ্টগুলো হচ্ছে, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার পকেটে যদি শাওমির মোবাইল থাকে, তাহলে আমার পকেটে হচ্ছে শাওমির মোবাইল থাকবে, বিষয়টা কিন্তু এরকম না। তার মানে এই নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা অর্গানাইজেশনের যে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারটা থাকে, সেখানে যদি যে শুধু আমার সিসকো থাকবে বা মাইক্রোটিক থাকবে, বিষয়টা না। একটা একটা লেভেল আছে যে কোন ডিভাইস কোনটার পর কোনটা আমি বসাবো। তো আমরা সবাই জানি যে একদম টপে করে জুনিপারের ইউজেস এরিয়াটা বেশি, যেটা দিয়ে আমরা কোর নেটওয়ার্ক মেনটেন করি। তারপরে আমার সিসকো থাকে,
এই দুটোর মিডিলে আমি একটা SD-WAN টেকনোলজি ইউজ করি, সেটা হতে পারে ফর্টিনাইটের। তারপরে আমার আনম্যানেজ লেভেলগুলো ভাস্ট এরিয়াতে আমরা ডিপ্লয় করে থাকি। আর এই পুরো নেটওয়ার্কের ভিতরে যারা কানেক্টেড, অর্থাৎ যে ট্রাফিকগুলো আসছে, তারা কিন্তু দিন শেষে একটা ইউজার। আর এই ইউজারদেরকে সার্ভিস দেওয়ার জন্য এখানে আমরা বিভিন্ন ধরনের সার্ভার ইমপ্লিমেন্ট করি সার্ভিস দেওয়ার জন্য। সার্ভারের কাজ হচ্ছে সার্ভিস দেবে, যেমন সেটা মেল সার্ভার হতে পারে, ওয়েব সার্ভার হতে পারে, FTP সার্ভার হতে পারে, DNS সার্ভার হতে পারে, DHCP সার্ভার হতে পারে। এবং এই সার্ভারগুলো দুইভাবে ইমপ্লিমেন্টেশনে চাই আমরা। একটা হচ্ছে ফিজিক্যাল, আর একটা হচ্ছে টোটাল হার্ডওয়্যারকে যদি আমি ইউটিলাইজ করতে পারি তাহলে কি হয়, বেনিফিটটা আমরা বেশি পাই। দ্যাটস ওয়ে আমরা ভার্চুয়ালাইজেশনে চলে যাই। আর এই ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে VMware ESXi আছে, আরও অনেক ভার্চুয়ালাইজেশন আছে, মাইক্রোসফটের হাইপার-ভি আছে। তার মানে কি হলো? তার মানে হচ্ছে আপনি যখন একটা ক্যারিয়ার স্টার্ট করবেন, অবভিয়াসলি ইউ হ্যাভ দ্য গুড কনসেপ্ট অ্যান্ড গুড নলেজ অ্যাবাউট দোজ টাইপস অফ মাল্টি ভেন্ডর প্রোডাক্ট। আপনাকে আগে ডিভাইসের কনসেপ্ট নিতে হবে। আর এই ডিভাইসের কনসেপ্ট নিতে হলে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এরকম একটা প্র্যাকটিক্যাল এনভায়রনমেন্ট খুঁজে বের করতে হবে। আমি কখনোই বলছি না এই কথাটা যে আমার এখানে আসতে হবে, কারণ এটা কিন্তু আমার বাসার ল্যাব, রাইট? সো আপনি বাসাতে একটা ল্যাব সেট আপ করে নেন। এখন এই ল্যাবটা সেট আপ করতে অনেক ইনভেস্ট, আসলে বিষয়টা এরকম না। আমার সাথে সরাসরি একদিন আসেন, দেখা করেন, আমি আপনাকে দেখিয়ে দিব, বুঝিয়ে দিব যে খুব ছোট্ট একটা ইনভেস্টে কীভাবে আপনি এরকম একটা ল্যাব তৈরি করতে পারেন। যেমন আমরা কি করেছি, আমি এখানে যে কাজটা করেছি, আমার এখানে সিসকো আছে, আমার এখানে জুনিপার আছে, আমার এখানে মাইক্রোটিক আছে, আবার আমার এখানে ফায়ারওয়ালও আছে জুনিপার। তার মানে আমার প্রথমে নেটওয়ার্ক ঢুকবে ব্যান্ডউইথ কন্ট্রোলার সিস্টেম থ্রু দ্য মাইক্রোটিক থেকে আমি ব্যান্ডউইথটাকে ডিস্ট্রিবিউট করব একটা ম্যানেজেবল সুইচ দিয়ে। সেই ম্যানেজেবল সুইচটা যখন ডিস্ট্রিবিউট হবে, ডেটাগুলো যাবে, তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য আমি ফায়ারওয়াল ইউজ করব। আর আমার এই নেটওয়ার্কটা কত জায়গায় যাবে, অর্থাৎ এটা 017-এ যাবে না 019-এ যাবে, এই যে ডিফারেন্ট নেটওয়ার্ক, সেটা ম্যানেজ করার জন্য আমি দুটো রাউটিং সিস্টেম এখানে ইমপ্লিমেন্ট করেছি। অর্থাৎ আমি দুটো লেয়ার 3 রাউটার এখানে বসিয়েছি, যে একটা যদি ফেল করে তাহলে আরেকটা আপ হয়ে যাবে। ইন দ্য সেম কেস আমার প্রাইমারি লিঙ্ক যদি ডাউন হয়, সেকেন্ডারি লিঙ্ক আপ হয়ে যাবে। তো এই যে প্রাইমারি লিঙ্ক ডাউন হলে সেকেন্ডারি লিঙ্ক আপ হয়ে যাবে, এটা কিন্তু কোনো থিওরিটিক্যাল বিষয় না যে ইটস এ ম্যাজিক আইপি বা XYZ। আসলে বিষয়টা নাই, সেটা কনফিগারেশন, যেটাকে আমরা বলি ফেল ওভার টেকনোলজি, যে একটা যদি ফেল করে তাহলে আরেকটা আপ হয়ে যাবে। আচ্ছা, তো এই কনফিগারেশনগুলো রেডি করে আমি একটা ল্যাব সেট আপ করেছি এখানে। তো এই যে সেট আপটা আজকে আমার কাছে আছে, আপনার কাছে নাই, স্বাভাবিক, একসময় আমার কাছেও ছিল না। তো আপনি যদি ক্যারিয়ার স্টার্ট করতে চান, আমি যে কথাটা প্রথমে বলেছি, ইউ হ্যাভ দ্য গুড নলেজ অ্যাবাউট দোজ টাইপস অফ টেকনোলজিস অ্যান্ড ডিভাইস। কারণ আপনি যখন একটা ফ্রেশার হিসেবে আসবেন, আসার পর আপনার সকাল 10টা থেকে বিকাল 6টা পর্যন্ত যে অফিস টাইম, বা 9টা-6টা যে অফিস টাইম, এর ভিতরে আমরা যে কমন কাজগুলো আপনাকে করাবো সেটা দুইভাবে। একটা হচ্ছে আমাদের অর্গানাইজেশনটা দুইভাবে সাজানো, একটা হচ্ছে আইএসপি নেটওয়ার্ক, আইএসপি বেস নেটওয়ার্ক, আর একটা হচ্ছে অর্গানাইজেশন বেস নেটওয়ার্ক। আপনার আইএসপিতেও সার্ভার আছে, সেখানে আমরা সার্ভারগুলোকে ইউটিউব সার্ভার, জিজিসি সার্ভার, FNS সার্ভার, অর্থাৎ ক্যাশ সার্ভারগুলো, আবার সেম সার্ভারটাই আমি আমার অফিসে ইউজ করছি, DNS সার্ভার, DHCP সার্ভার, মেল সার্ভার, ওয়েব সার্ভার। আচ্ছা, তার মানে আমাকে দুটো জিনিসই জানতে হবে। আচ্ছা, এই দুটো জিনিস যখন আমি ডিভাইসে কাজ করব, আপনি যখন জয়েন করবেন, তখন আপনাকে আমি প্রথমে বলতে পারি যে ঠিক আছে, আমার জুনিপার রাউটারটা র্যাক মাউন্ট করেন, এটাতে টেলনেট বা SSIS একটা রিমোট দিয়ে আমাকে দিয়ে দেন, আমি ডেস্কে বসে কাজ করব। আপনি এটা হয়তো প্যাকেট ট্রেসারে করেছেন, আপনি কখনই ফিজিক্যাল ডিভাইসে এসে ওই কাজটা করতে পারবেন না। আপনাকে একটা জায়গায় ব্যারিয়ার তৈরি হবে। অথবা আমি বললাম যে আমার ইন্টারফেসগুলো আপ করেন, আপ করে ওখানে 2টা বা 4টা ভিলান তৈরি করেন, বাকি কাজগুলো আমি করছি। ইন্টার ভিলান বা নেটপ্যাড বা SCL অ্যাক্সেস কন্ট্রোল স্কুলের কাজগুলো আমি করছি, বা আমি কাজ করব, আপনি দেখবেন। আপনি কখনোই পারবেন না, কারণ প্যাকেট ট্রেসারে কাজ করার
ভিতরে কিছু কনফিগারেশন আছে যেটা সাপোর্ট করে না কখনোই। যেমন আমি যদি আমার এই নেটওয়ার্কটাকে ম্যানেজ করতে চাই, প্যাকেট ট্রেসার শুধু সিসকোর জন্য ওয়ান অফ দ্য বেস্ট। বাট যখন আপনার এই যে মাল্টি ভেন্ডর চলে আসবে, যে আমার নেটওয়ার্কে কী থাকছে, মাইক্রোটিক থাকছে, ফর্টিনেট থাকছে, সিসকো থাকছে, জুনিপার থাকছে, তখন আপনি এই যে ডিজাইনটা যে করবেন, অর্থাৎ আপনার ডিভাইস থাকতে হবে, বিষয়টা এরকম না। আপনি যদি সিমুলেটর দিয়ে কাজটা করেন, তাহলে আপনাকে তখন ইভেনজিতে চলে যেতে হচ্ছে, জিএনএস3-তে চলে যেতে হচ্ছে। কিন্তু আপনি শুরুটা করছেন যখন, তখন এই প্ল্যানটা আপনার নাই। সো ক্যারিয়ারে, ইন্ডাস্ট্রিতে যখন আপনি মুভ করবেন, ফার্স্ট অফ অল এই এনভায়রনমেন্টটা আপনি খুঁজে বের করবেন যে কোথায় এরকম একটা এনভায়রনমেন্ট আছে, আমি সেখানে কাজ শিখব। কোথায় এরকম একটা এনভায়রনমেন্ট আছে, কোথায় সেই এনভায়রনমেন্টে প্রতিনিয়ত এক্সপার্টরা ট্রাবল শুট পাচ্ছে, ট্রাবল শুটিং করছে, আমি তাদের সাথে অ্যাটাচড হয়ে আমি কাজগুলো শিখব বা কাজগুলো বোঝার ট্রাই করব, তাহলে ইউ উইল বি গেইনার। তো এই ডিসিশন মেকটা করতে গেলে আমাদেরকে যে জিনিসটা জানতে হয় সেটা হচ্ছে, আপনি একটা প্ল্যান তৈরি করেন যে আমি আজকে থেকে 3 মাস পর আমি নিজেকে কোথায় দেখব। আপনি 10 দিনের জন্য 10টা টপিক সেট করেন যে আমি 10 দিনে 10টা টপিক শিখব। তাহলে কিন্তু আপনি আগায় যাবেন। আপনি যদি আজকে গুগলিংয়ে এখন টাইপ করেন যে হুইচ টাইপস অফ রেসপন্সিবিলিটিস ইজ ইম্পর্টেন্ট অ্যাজ এ জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, দেখবেন গুগল আপনাকে একটা লিস্ট তৈরি করে দিয়েছে যে এই কাজগুলো তোমাকে শিখতে হবে। আপনি সেই কাজগুলো যে কোনো একটা ভালো এনভায়রনমেন্ট থেকে শিখেন, আপনাকে বসে থাকতে হবে না। আমার পরবর্তী এপিসোডে আমি দেখাবো যে শুধু আইটিতে কি পরিমাণ আমাদের আউটসোর্সিংয়ের কাজ আছে, আউটসোর্সিংয়ের, এবং সেটা কোথায়, আপওয়ার্কে, সেটা এরকম যে সাইটগুলো আছে ফ্রিল্যান্সিংয়ের, সেখানে। কিন্তু আমরা এটা অনেকেই জানি না। তার মানে আপনাকে একটা প্ল্যান তৈরি করতে হবে, আর এই প্ল্যানটা তৈরি করতে হলে কী করতে হবে, আপনাকে মাইন্ডসেট করতে হবে। আমি শরীফ হাসান, হেড অফ ডিপার্টমেন্ট ট্রেনিং অ্যান্ড সলিউশনস, আর টেলিকমিউনিকেশন প্রাইভেট লিমিটেড, রেস অনলাইন, ঢাকা কোলো অ্যান্ড তাদের যে ট্রেনিং উইংস, টেক এলিভেট থেকে সবসময় আছি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে জাস্ট একটা নক দিবেন, আমি আপনাকে একটা শিডিউল দিয়ে দিব, আসবেন, আমার সাথে বসবেন, কফি খাবেন, আড্ডা দিবেন, আমি একটা ক্যারিয়ার প্ল্যান আপনার সাথে শেয়ার করব, আপনি আমার সাথে শেয়ার করবেন, আমার এখানে বসে আপনি কাজগুলো করবেন এবং ইন্ডাস্ট্রিতে জন্য রেডি হয়ে যাবেন। বাট রেডি আমি করব না, রেডি করব আমাদের যারা এক্সপার্টরা আছেন তারা আপনাকে রেডি করবে, আমি অবশ্যই সাথে থাকব। তো এই যে জায়গাটাতে আপনি আসবেন, কাজ শিখবেন, তার আগে কিন্তু আপনাকে মাইন্ডসেট করে নিতে হবে, আমাকে প্রথমেই মাল্টি ভেন্ডর শিখতে হবে। দেখেন, একটা ডাক্তার যখন ডাক্তারি পড়ে, প্রথম যে ডিগ্রিটা নেয় সেটা হচ্ছে এমবিবিএস। তার ভিতরে কী থাকে, টোটাল যতগুলো মেডিকেল সেক্টর আছে, সার্জারি, অর্থোপেডিক্স, গাইনি, নিউরোলজি, সব কিছু মিক্সড। আপনি যখন ভার্সিটি থেকে একটা গ্র্যাজুয়েশন করছেন, অনেকগুলো সাবজেক্ট আপনি পড়ছেন। যদি আমি সিএসসির কথাই বলি, এখানে প্রোগ্রামিং পড়ছি, এখানে ওয়েব পড়ছি, নেটওয়ার্কিং পড়ছি, সিকিউরিটি পড়ছি, তার মানে কি সবগুলোর বেসমেন্ট। কিন্তু আপনি যখন ক্যারিয়ারটা শুরু করছেন, তখন একটা সিঙ্গেল টেকনোলজি নিয়ে আপনি আগাচ্ছেন। কিন্তু আপনাকে অফিসে আসার পরে আমি বললাম যে ঠিক আছে, আমাদের নতুন দুজন এমপ্লয়ি জয়েন করেছে, এই এমপ্লয়ীদেরকে আজকে 4টা আইপি ফোন কনফিগার করে দেন, আর আমাদের সেকেন্ড ফ্লোরে একটা এপি কনফিগার করেন। আপনি ওয়াইফাই রাউটার কনফিগার করতে পারেন। ওয়াইফাই রাউটার আর এপিটা এক জিনিস না। তাহলে আমি যদি ওয়াইফাই রাউটারটা কনফিগার না শিখে এপিটা কনফিগার শিখতাম, তাহলে আমি আজকে ওয়াইফাই রাউটারটা এমনিই কনফিগার করতে পারতাম, রাইট? আপনি যদি একটা আইপি টেলিফোনিক সার্ভার কনফিগার করতে পারেন, তাহলে আপনি ওই অর্গানাইজেশনের যতগুলো সিকিউরিটি সার্ভেলেন্স সিস্টেম আছে সেগুলো মেনটেন করতে পারতেন। কিন্তু আমরা কি করি, এমন জায়গা থেকে শুরু করি যে জিনিসটা আমার অফিসিয়াল কাজে আসবে না। আমরা ইন্ডাস্ট্রিতে জুনিয়রদের জন্য একটা কোর্স ডিজাইন করেছিলাম, যেটা আমি বেসিক্যালি করেছিলাম 2018 সালে। বাংলাদেশে যে কাজটা হয় কপি পেস্ট, এটা এখন অনেকেই কপি পেস্ট করেছেন, করতেই পারি, ইটস এ মেন্টালিটি। বাট ডায়াগ্রামটার ভিতরে এরকম ছিল যে আমি প্রথমে আইটি সাপোর্ট এসেনশিয়ালের কাজগুলো শিখবো, যেটা ভেন্ডর হচ্ছে কমার্শিয়াল, যেখানে হচ্ছে আইটি হার্ডওয়্যারের কাজগুলো শিখবো। হার্ডওয়্যার বলতে লাইক আমার এই সিসকোর ডিভাইসে ওএস পড়ে গেছে, আপনাকে ওএস দিতে হবে,
আমার একটা পোর্ট শাটডাউন হয়ে গেছে, বা আমার একটা পোর্ট হচ্ছে কি বলে ফরওয়ার্ডিং করতে হবে, বা আমার এখানে 4টা ইন্টারফেস আছে, আমার 4টা ইন্টারফেসে কাজ হচ্ছে না, আরও 4টা বাঙ্কার লাগাইতে হবে। দিস ইজ দ্য হার্ডওয়্যার। কিন্তু এই হার্ডওয়্যার বলতে অনেক ম্যাঙ্গো পিপুল মনে করে, আমি সিএসসি পড়ে টিপলি পড়ে আমি কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করবো। নো, দিস ইজ নট এ কম্পিউটার হার্ডওয়্যার, ইটস আইটি রিলেটেড হার্ডওয়্যার। আমার এই জুনিপারের হার্ডওয়্যারে প্রবলেম হতে পারে, আমার ফর্টিনেটে প্রবলেম হতে পারে, আমার মাইক্রোটিকের ওয়েস পড়ে যেতে পারে, রাইট? তো দিস ইজ দ্য মাল্টিভেন্ডর টেকনোলজি। তো আমরা প্রথমে এই জিনিসগুলো করিয়ে নিই। তারপরে কি করি, মাল্টিভেন্ডর যে অপারেটিং সিস্টেম আছে অর্থাৎ ভার্চুয়ালাইজেশন, যে আমার এই সার্ভারটাতে আমি এখন ভিএমআর ES6 ইনস্টল করব, ইনস্টল করে এখানে অনেকগুলো ভিএম মেশিন ক্রিয়েট করব। আচ্ছা, এই কাজগুলো আমরা আগে করি। তারপরে তাকে আমরা লেভেল 2তে যে নেটওয়ার্কটা কাজ করে সিসকো, তার CCNA করি, এবং CCNA-তে আমরা সবার প্রথমে যে জায়গাটায় চলে যাই সেটা হচ্ছে যে করে কোন কাজগুলো হয়, করে আমার এস নাম্বার বের করা, এস নাম্বার ফিল্টার করা, আমার SCL কনফিগার করা, এবং ডিরেক্ট প্র্যাকটিক্যাল ডিভাইসে ইন্টারভিলানের ভিতরে কোনো ইন্টারাপ হলে সেখানে কীভাবে কাজ করব, নেটপ্যাড কীভাবে কাজ করবে, নিক টিমিং কীভাবে কাজ করবে, কীভাবে সেই জিনিসগুলো কনফিগার করবো, টোটালি ফিজিক্যালি আমরা জায়গাগুলোতে রেডি করি। তাহলে এখন একটা লেভেল 2 নেটওয়ার্ক হয়ে গেল। এখন এইখানে যে আস্তে আস্তে প্রতিটা কোম্পানি তো চাবে যে হাইলি সিকিউরড এবং সাস্টেনেবল নেটওয়ার্ক থাকুক, তখন তুই সে কোথায় চলে যাবে, জুনিপারে চলে যাবে। তখন আমরা এটার সাথে জুনিপারটা ইমপ্লিমেন্ট করে দিই। জুনিপার নেটওয়ার্কের ভিতরে অনেকগুলো ভেন্ডর সার্টিফিকেশন আছে, সিসকোর অনেকগুলো ভেন্ডর সার্টিফিকেশন আছে, কিন্তু ওই সবগুলোর ভিতর থেকে যে কোর কাজগুলো আমাকে করতে হয়, আমাদের অফিসে করতে হয়, বা যে কোনো অর্গানাইজেশন করতে হয়, সেই কাজগুলো আমরা ওইখান থেকে টপিকসগুলো বের করে নিয়ে এসে শেখাই আগে। এরপরে নেটওয়ার্ক যখন হয়ে যাচ্ছে তখন একটা SD-WAN টেকনোলজি, সফটওয়্যার ডিফাইন্ড টেকনোলজি ইমপ্লিমেন্ট করার জন্য আমরা ফর্টিনেটের সাথে ইন্ট্রোডিউস করাই। এরপরে আমার নেটওয়ার্ক হয়ে গেল, এই নেটওয়ার্কের ভিতরে ব্যান্ডউইথ লাগবে, তখন মাইক্রোটিকের যে অ্যাডভান্স রাউটিং সিস্টেমগুলো আছে, ফেইল ওভার ক্লাস্টারিংগুলো আছে, সেই জিনিসগুলো আমরা কাভার করি। এখন নেটওয়ার্কটা যখন পুরোটা দাঁড়িয়ে গেল, অবশ্যই এই নেটওয়ার্কটা ইউজ করবে ইউজাররা, তাহলে তার জন্য আমরা মাল্টি ভেন্ডরের যে সার্ভারগুলো আছে, অর্থাৎ মাইক্রোসফটের যে সার্ভিসগুলো আছে, অ্যাক্টিভ ডিরেক্টরি সার্ভার, DNS সার্ভার, DHCP সার্ভার, FTP সার্ভার, মেইল সার্ভার, ওয়েব সার্ভার, যেটা আমার অফিসে থাকবে, সেম জিনিসটা আমার অন্য অফিস বা ওই অফিসের কিছু অংশ মাইক্রোসফটের, হয়তো আমার অফিসে অ্যাক্টিভ ডিরেক্টরি রান করছে মাইক্রোসফটের, আমার মেইল সার্ভারটা রান করছে জিমরার লিনাক্স বেস, তাহলে আমি ওখানে চলে যাচ্ছি, রাইট? এরপরে এই পুরো নেটওয়ার্ককে সিকিউরিটি দেওয়ার জন্য আমরা চলে যাচ্ছি ফায়ারওয়ালে। যেমন আমার এখানে দেখছেন একটা জুনিপারের ফায়ারওয়াল ইমপ্লিমেন্ট করা, আমার নিচে জুনিপারের রাউটিং সিস্টেম ইমপ্লিমেন্ট করা। তো এখন জুনিপারে আপনি ফায়ারওয়ালটা দেখলেন, দেখার পরে আপনার কিন্তু প্রয়োজন হচ্ছে যে সিসকোর ফায়ারওয়ালটা দেখা, রাইট? সো এই প্রোডাক্টগুলো এভাবে রেডি করে তাদেরকে আমরা একটা লেভেলে নিয়ে আসি। তো এই যখন মাল্টি ভেন্ডর প্রোডাক্টগুলো আপনার কাছে চলে আসবে, প্রত্যেকটা প্রোডাক্টের BQ আপনি তৈরি করতে পারবেন, আপনি কনসেপ্ট ক্লিয়ার থাকবে, এখন আপনি কি করবেন, একটা স্টার্টিং জবে ঢুকবেন, ঢুকে স্পেসিফিক এখন ধরে এক একটা ট্রেনিংয়ের ইন্টারন্যাশনাল যে ভলিউম আছে, যেটাকে আমরা বলি ভেন্ডর সার্টিফিকেশন ট্রেনিং, লাইক সিসকো CCNA, CCNP, CCI, জুনিপারের জুনোস, বা মাইক্রোটিকের MTCNA, MTCRE, MTCW, একটা করে আপনি প্ল্যান করেন যে প্রতি 3 মাস পর একটু করে টাকা জমাবো, একটা করে ভেন্ডর এক্সাম দেব। জাস্ট 1 ইয়ার পর আপনার স্যালারি কোথায় যেয়ে দাঁড়াবে আপনি জানবেন না, বিকজ আপনি তখন একটা কমপ্লিট টেকনিক্যাল পারসন। আপনি চিন্তা করেন, আজকে রাতে যদি আমার ফ্যানটা অফ হয়ে যায়, আমাকে ফোন দিতে হবে একটা ইলেকট্রিশিয়ানকে, হয়তো সে এডুকেটেড না, কিন্তু তাকে আমাকে যত রকম তেল মেরে অয়েলিং করে, ভাই মামা একটু আসেন ফ্যানটা ঠিক করে দেন, তার মানে কি সে টেকনিক্যাল পারসন, আমার প্রবলেম সলভ করছে, আমি তার কাছে ধরা। সো বিষয়গুলো বুঝতে হবে। এই পৃথিবীতে এমন কোনো বাসা আপনি ভাড়া নেবেন না বা বাসা পাবেন না যেটা ওয়াশরুম নেই। সো এই পৃথিবীতে এমন কোনো অর্গানাইজেশন নেই যার IT ডিপার্টমেন্ট নেই। IT ডিপার্টমেন্টের ব্যাকএন্ডে থাকে বিধায় আমরা তাদেরকে কম দেখি বা বুঝি, তার মানে IT থাকতেই হবে। কিন্তু এমন অর্গানাইজেশন আছে যে, ধরেন আমার অর্গানাইজেশন ওয়েব ডেভেলপমেন্ট টিমের কোনো প্রয়োজন নেই, কারণ আমার একটা ওয়েবসাইট বানানো দরকার, আমি একটা
ওয়েবসাইট ডেভেলপ করে এরকম একটা কোম্পানির সাথে কন্ট্যাক্ট করলাম, ওয়েবসাইট রেডি হয়ে আসলো আমার সার্ভারে, আমি ওয়েব সার্ভারটা হোস্টিং করে ফেললাম, আমাকে সি প্যানেল দিয়ে দিল, আমার ইঞ্জিনিয়াররা এটা নিয়ে কাজ করা শুরু করলো। তার মানে আমার প্রতি মাসে মাসে ওয়েব ডেভেলপার রাখার প্রয়োজন নাই। কিন্তু আমার কিন্তু কন্টিনিউয়াসলি আমার ওই অর্গানাইজেশনে রাউটিং, সুইচিং, সার্ভিস অর্থাৎ সার্ভার মেনটেনের জন্য আমার আইটি লাগবে, তাহলে জব আছে। আবার আইসপি ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ নকে আমাদের লোকের প্রয়োজন হয় বা সকের প্রয়োজন হয় সেটা আনবিলিভেবল। আমাদের অফিসেই আমার প্রতি মাসেই আমাদেরকে প্রচুর লোক লাগে, আমরা লোকগুলো ক্রিয়েট করে দিচ্ছি। এর আগে যখন আমরা লোকগুলো নিতাম তখন দেখতাম যে তারা অনেক কিছু লিখছে কিন্তু কাজ পাচ্ছে না। তো আমাদের সাথে কাজ করতে হলে যদি আপনি চান যে আপনি নিজেকে ডেভেলপ করবেন, প্রথমে মাইন্ডসেট করে আসতে হবে যে মিনিমাম 7 আওয়ার্স আমাকে সময় দিতে হবে। মিনিমাম 7 আওয়ার্সের ভিতরে কীভাবে? আপনাকে প্রথমে 3 ঘন্টা আমি একটা প্র্যাকটিক্যাল করাবো, তারপরে আমি 3 ঘন্টা আপনাকে নকে ডিউটি করাবো, হয়ে গেল 6 ঘন্টা। 1 ঘন্টা আপনি আমাকে রিপোর্ট করবেন, R&D করবেন, ডকুমেন্টেশনে কাজ করবেন। এই হচ্ছে 7 আওয়ার্স। আর এটা আমাদের অনেকগুলো ভাগে ভাগ করা আছে, যেটাকে আমি আমার এই ট্রেনিং মডিউলটা হচ্ছে DCI ডাটা সেন্টার ইন্টার্নশিপ, অর্থাৎ পুরো ডাটা সেন্টার সেট আপটা আমরা শিখি প্রথম থেকে। তো এই সেট আপে আপনি যদি আগান, আপনি নিজেই বলেন 3 মাস পর আপনার জায়গাটা কোথায় যাবে, রাইট? আর আমার সাথে যোগাযোগ করার নিয়ম হচ্ছে দুপুর 2টা থেকে বিকেল 6টার ভিতরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমি শিডিউল করে দিব, ওই শিডিউল অনুযায়ী আসবেন, আমরা এনভায়রনমেন্টে আড্ডা দিব, কাজ শিখব এবং দিন শেষে রেডি হবো ইন্ডাস্ট্রির জন্য, এবং প্লেসমেন্টটা আমাদের কোম্পানিতেই হবে। আর আমাদের কোম্পানি থেকে আমাদের যারা সার্ভিসগুলো নেয়, আপনারা যারা জানেন যে ঢাকা কোলো ওয়ান অফ দ্য বিগেস্ট Tier 3 সার্টিফাইড ডেটা সেন্টার, এখানে বিভিন্ন কোম্পানির সার্ভার রাখা, সেই আইটিগুলো যখন রিসোর্স নেয়, হায়ার করে, হেড হান্টিং করে, তখন আমাদের সাথে কন্ট্যাক্ট করে। তো আমার এখানেও প্লেসমেন্ট হচ্ছে, আমাদের বাইরেও প্লেসমেন্ট হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এভাবে যদি ছোটো ছোটো করে আগাই তাহলে কিন্তু দিন শেষে আপনি সফলতার পথেই হাঁটবেন। কিন্তু শুরুটা কখন করবেন? কখনো ইউনিভার্সিটির পড়া শেষ করে আপনি যদি এটা করেন তাহলে ইউ উইল বি লুজার, কারণ আপনাকে শিখতে সময় লাগবে। সো ইউনিভার্সিটির স্টার্টিং পয়েন্ট থেকে, ফার্স্ট ইয়ার থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনি যখন 4 বছর পর আপনি বেরোচ্ছেন, আপনার এক হাতে একটা একাডেমিক সার্টিফিকেশন আর এক হাতে 5টা 6টা ভেন্ডরের স্কিল, কে আপনাকে থামিয়ে রাখবে? আর এর মাঝখানেই যদি আপনি একটা পার্ট টাইম জব শুরু করেন, আরও আলহামদুলিল্লাহ, সুযোগ কিন্তু অনেক থাকছে। ইন দ্য সেম কেস ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট আছে বাচ্চাদের জন্য পলিটেকনিকের, তারা আমাদের কাছে আসে। এবছরও মোর দ্যান 300-400 স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করছে, তাদেরকেও আমরা সার্ভিসটা দিব। ইউনিভার্সিটির অ্যাটাচমেন্টে আমরা সার্ভিস দিচ্ছি, আমাদের ডেটা সেন্টারের ভিতরে নিয়ে আমরা তাদেরকে প্র্যাকটিক্যালি কাজগুলো করাচ্ছি, ক্লাসরুমে এরকম ফিজিক্যাল ডিভাইসে কাজগুলো করাচ্ছি। তো এই এনভায়রনমেন্টটা জন্য আমি অবশ্যই আজকে আমার লাইভে আমার সম্মানিত এমডি স্যার, চেয়ারম্যান স্যার এবং আমার যে টপ ম্যানেজমেন্টের আরও যারা আছেন তাদেরকে ধন্যবাদ দেবো যে এরকম একটা ইন্ডাস্ট্রিতে তারা তৈরি করেছেন ইন্ডাস্ট্রি এক্সপার্ট তৈরি করার জন্য। এই সুযোগটা যদি আমার পেতাম তাহলে আজকে হয়তো আরও কাজ শিখতাম। তো দিন শেষে অবশ্যই শুকরিয়া এবং কৃতজ্ঞতা সৃষ্টিকর্তার কাছে যে আল্লাহ তাআলার দোয়ায়, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে একটা প্লেসে এনেছেন, কাজ করার সুযোগ দিচ্ছেন। এবং আপনারা জানেন আমি সবসময় নতুনদেরকে ভালোবাসি, নতুনদেরকে কাজ শেখাতে ভালোবাসি, নতুনদেরকে এগিয়ে নিয়ে যেতে ভালোবাসি। কারণ সিনিয়ররা জানেন তাকে কী করতে হবে, কোথায় যে মুভ অন করতে হবে, কোন সার্টিফিকেশনটা এখন নিতে হবে। আর কর্পোরেটদের জন্য আমাদের তো আলাদা একটা স্লট আছেই, সেখানে কর্পোরেটের জন্য যে ভেন্ডরগুলো আছে মাইক্রোসফট, সিসকো, জুনিপার, ওয়াই, ফর্টিনেট, পালো আলতো, চেকপয়েন্ট, রেড হ্যাট লিনাক্স, ভার্চুয়ালাইজেশন, সিসকোর এফটিডি, যে হাই ডিমান্ড টেকনোলজিসগুলো, পেনিট্রেশন টেস্টিং, ফরেন্সিক টেস্টিং, এআই ইমপ্লিমেন্টেশন, মাইক্রোসফট পাওয়ার বিআই, ডেটা অ্যানালাইসিস, ওরাকল ডেটাবেস, এই জিনিসগুলো তো রয়েছে। তো ওগুলো কখন করবেন? ওগুলো যখন একটা জবে ঢুকবেন তখন যে করবেন। তো ভালো থাকবো। আজকে যে কথাগুলো শুনলাম, সেই কথাগুলো শোনার পর যদি নতুনদের ভিতরে একটু ওই পরিবর্তনটা আসে যে চলো না বদলে যাই, চলো না এই পৃথিবীর মানচিত্রে আমি একদিন লিখে দেব সফলতার গল্প আমার দক্ষতা দিয়ে, আমি পড়াশোনার পাশাপাশি রেডি হব, স্কিল গেইন করব। আজকে দেখেন
অনেক বড় বড় কোম্পানিতে বিভিন্ন মোটিভেশন স্পিকার নিয়ে আসে হায়ার করে টাকা দিয়ে মোটিভেট করার জন্য, রাইট? তাই না? সো আপনাকে শুধু শিখলে হবে না, আপনাকে কমিউনিকেশন স্কিল বাড়াতে হবে, নেটওয়ার্ক বড় করতে হবে। আমরা কয়জন জানি ফেসবুকে পড়াশোনা করা যায়, কিন্তু আমরা অনেকে জানি যে ফেসবুক থেকে আর্ন করা যায়। তো আর্নটা না করে আমি যদি লার্নটা করতাম, তাহলে আর্নিংয়ের পরিমাণটা মনে হয় বেড়ে যেত, রাইট? সো এই ফেসবুকে আজকে আমার ধরেন আপনার বা আমার ফেসবুকে যদি 10টা কোম্পানির আইটি পার্সনরা কানেক্টেড থাকতো, তাহলে কিন্তু তারাই হয়তো আপনার রেফারেন্স। ভাইবা দিতে গিয়েছেন, এই তোমাকে কোথায় যেন দেখেছি, ও তুমি তোমার ফেসবুক ফ্রেন্ড, ওকে, তখন ভাইবাটা কিন্তু আন্তরিক হয়ে যেত, রাইট? কিন্তু সব আমার সিমিলার ফ্রেন্ড। তার মানে আপনিও যা চিন্তা করছেন ও তাও চিন্তা করছে, এবং আপনি তার সাথে ডিসকাস করছেন কী করা যায়। ও আমার বন্ধু অমুক জায়গায় যাচ্ছে, আমিও অমুক জায়গায় যাচ্ছি, না, আপনাকে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। আপনার সোশ্যাল মিডিয়াকে একটা কমিউনিটি বানিয়ে ফেলতে হবে। ইন দ্য সেম কেস আপনি লিঙ্কডইনে স্টে করেন, লিঙ্কডইনে সবসময় প্রফেশনালরা থাকে, প্রত্যেকটা পোস্ট কোনো না কোনো প্রফেশনালের কাছ থেকে আসছে। একটা হয়তো একটা কনফিগারেশনের উপর পোস্ট দিয়েছে বা সার্টিফিকেশনের উপর পোস্ট দিয়েছে, সেখানে কানেক্টিভিটি বাড়াতে হবে। শুধু জানলেই চাকরি হয় বিষয়টা এরকম না, হ্যাঁ? প্রফেশনালিজম, কমিউনিকেশন স্কিল, সফট স্কিল সব কিছু পরেই কিন্তু আসে হার্ড স্কিলের পার্টটা। তো আমাদের এই যে ডেটা সেন্টার ইন্টার্নশিপ প্রোগ্রাম বা কোর আইএসপি সেট আপ, ওই জুনিপার, মাইক্রোটিক, ওয়েলটি, বিডিকম, সিসকো যে পার্টগুলো আছে, সবগুলোর সাথে কিন্তু আমাদের এগুলো অ্যাটাচড। তো দিন শেষে অনেক অনেক শুভকামনা নতুনদের জন্য, শুভকামনা এই পৃথিবীর প্রতিটি মানুষের জন্য। আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক, কারণ রিজিক আল্লাহ তালা দিয়ে দিয়েছেন, আর এই রিজিকটা রিসিভ করার দায়িত্ব আপনার, অর্থাৎ ওই পর্যায়ে আপনাকে যেতে হবে। আমরা জানি যে গভীর রাতে যদি আমরা তাহাজ্জুদ নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে চাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে চাই, নিরিবিলি একটা জায়গায় বসে যদি সৃষ্টিকর্তাকে প্রার্থনা করি, তাহলে সৃষ্টিকর্তা কিন্তু আপনাকে সহযোগিতা করবে। তার মানে জানবেন, শুনবেন, পড়বেন, এবং দিন শেষে একটা কঠিন বিশ্বাস রাখবেন সেই মহান সৃষ্টিকর্তার উপর, যে সৃষ্টিকর্তা এত সুন্দর করে আপনাকে বা আমাকে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের রিজিক দিয়ে, ওই রিজিকটা যেন রিসিভ করতে পারি। আর রিসিভ করার জন্য একজন গুড লার্নার, গুড রিসিভার, গুড লিসেনার অ্যান্ড গুড ড্রিমার হতে হবে আপনাকে। সো দেখা হবে সেকেন্ড এপিসোডে, কনফিগারেশন নিয়ে, ক্যারিয়ার নিয়ে, জব প্লেসমেন্ট নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবো, ভালো থাকুক আমাদের চারপাশ, ভালো থাকুক আমাদের পৃথিবীর প্রতিটা মানুষ তার দক্ষতা এবং সফলতা দিয়ে সামনের প্রতিটি দিনের জন্য। শুভকামনা আবারও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।